الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وفضل زمانا على زمان وإنسانا على إنسان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه وقال تعالى في آيات أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن أبى قال من أطعني فدخل الجنة ومن عصاني فقد أبى وقال الشاعر الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رخصار سپرتا کذرا پردا اٹھاتا رخصار سپرتا کذرا پردا اٹھاتا للہ مجھے حسن خدا باد دکھا دو للہ مجھے حسن خدا باد دکھا دو میں دور ہے مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
কমিটির উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা ইলাল উদ্দিন সাহেব, মহতামিম ইসলামতি শামসুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা হিদায়াতুল্লাহ নোমানী ঢাকা, আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস হিমায়তুদ্দিন সাহেব, শাইখুল হাদিস সেনহাটি জাকারিয়া মাদ্রাসা। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যে মাওলাই কারীম মায়া করে দয়া করে ভালোবেসে সকল গুনাহের থেকে আমাকে আপনাকে মা বোনদেরকে গুনাহের থেকে ফারেক করে মুক্ত রেখে বর্তমান ফিতনা ফাসাদের জামানায় নেকির কাজের জন্য নেকির মজলিসে এসে, কুরআন ও হাদিসের মজলিসে এসে আশিকিন যাকিরিন আল্লাহ পাকের খাস বান্দাদের সঙ্গে আমাদেরকে কিছু সময় জুড়ে মিলে বসবার মতো সুযোগ আর তৌফিক দান করেছেন, সে রব্বে কারীমের দরবারে সকলের শুকরিয়া আদায় করি। অন্তরের অন্তরস্থল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত আকা নামদার তাজদার মদিনা দুরগানের সরদার সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন দয়ার নবী মায়ার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আপনারা একটু বলবেন কথা, আল্লাহ তাআলার তৌফিক ছাড়া, আল্লাহ তাআলার রহম ছাড়া, আল্লাহ তাআলার করম আর মেহেরবানি ছাড়া কোন বান্দা কি কোন নেকির কাজ করার সুযোগ মিলে? কথা বলে। আমাদের এখানে আসার এবং বসার তৌফিক কে দান করেছেন? জোরে বলেন, কে দান করেছেন? আল্লাহ ওয়ালারা বলেন, যে জবান দিয়ে আল্লাহর নাম নেওয়া হয়, অন্তর থেকে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া হয়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দার কলবের মধ্যে আল্লাহ তাআলার মহব্বতের নূর ঢুকায় দেয়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মহব্বত যদি আমাকে আপনাকে দান করেন, আমার আপনার লস হবে না লাভ হবে? জোরে বলতে হবে, লস হবে না লাভ হবে? সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, তুমি দুনিয়া পাইছো, সব পাইছো, তো মাওলাকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। তুমি দুনিয়ার কিছুই পাও নাই, মাওলাকে পেয়েছো, তো তুমি সব কিছুই পেয়েছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত আরো একটা কথা সদর সাহেব রাহমাতুল্লাহ বলতেন, আমরা শুনেছি, আমরা তো দেখি নাই, স্বর্ণের ধারে আপনার পরশ পাথরের দ্বারা যদি এরকম ভাবে অন্য লোহা যায়, তো সেই লোহাটা পরশ পাথর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সদস্য রহমাতুল্লাহ আলাইহি শায়েখ ছিলেন হলেন হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মাওলা পাকের এত আশিক, এত বড় আরেফ বিল্লাহ ছিলেন, এত বড় মুহাব্বতের পাত্র ছিলেন। আল্লাহ পাকের ইশক আর আল্লাহ পাকের মুহাব্বত আর ভালোবাসা এই ফরিদপুর গোপালগঞ্জের হাজারো কোটি মানুষ আছে, তার মধ্য থেকে শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি কয়জন ভাই? কথা বলেন, কয়জন? একজন। আমি বারবার মাঝে মাঝে বলি যে দোস্ত, বাংলাদেশে তো হাজারো কোটি মানুষ আছে, সদস্য রহমাতুল্লাহ আলাইহি কয়জন হয়েছে? বরিশালের মধ্যে তো হাজারো কোটি মানুষ আছে, ইসা সাহেব রহমাতুল্লাহ আলাইহি কয়জন হয়েছে? কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কয়জন হয়েছে? আমাদের শায়েখ ও মুর্শিদ আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম দান করেন ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি কয়জন হয়েছেন? শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কয়জন হয়েছেন? দোস্তর বুজুর্গ, আমার মতো নাতার মালায়েকা কারা তো ওয়াজ করে না, কথা বলে না,
তো সহবত আহলুল্লাহর কাছে যাওয়ার পরে দুয়ার কথা যা শিখেছি সেটাই আপনাদের সামনে পেশ করি। আপনারা উলামায়ে হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে সব সময় যারা আল্লাহ ওয়ালা তাদের কাছ থেকে আল্লাহর নামে গান শুনতে পাইবেন। যারা দুনিয়ামুখী এদের কাছ থেকে নায়ক নায়িকাদের নাম শুনবেন, গায়কদের নাম শুনবেন, প্লেয়ারদের নাম শুনবেন, দুনিয়ার চাকচিক্যর দাম শুনবেন। কিন্তু আল্লাহ ওয়ালা লোকের কাছে গেলে আমার আল্লাহ পাকের জ্ঞান পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আমার সময়ের মধ্যে আমি শেষ করব। বাকি আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ। পর্দার মা বোনেরা গতকালকে কাজ করেছেন, আসর পর্যন্ত কাজ করেছেন। আজকে একটু কম কাজ করে দেখেন, মাইকের দিকে কাজ দুটো খাড়া করে কয়েকটা আমলের কথা আমি বলবো আমার আলোচনার আগে, আর কয়েকটা ব্যক্তির কথা বলবো যাদের সঙ্গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মান সাল্লা সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশওয়ান আকবার বলেন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুনা রাসূলুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, যে বান্দা বান্দা জীবন জগতে আমি নবীর পরে একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। রব্বে কারীম কাবার মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, আমার মালিক, আপনাদের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ। ওই বান্দা বান্দার যুবক যুবতীর পর আমার মাওলা 10টা রহমত নাযিল করেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীর নাম যতবার শুনবেন মনে মনে বলে ফেলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহু আকবার। দোস্তর বুজুর্গ, আল্লাহকে কোন জায়গায় গেলে পাওয়া যায়? দোস্তর বুজুর্গ, আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীর মধ্যে সব থেকে বড় একজন আলেম, যতগুলো আলেম আছে বিশ্বের মধ্যে, তার মধ্যে একজন আলেম হইলেন তাকি উসমানী হাফিজাহুল্লাহ। ইনার বাড়ি হইলেন পাকিস্তানে। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহির 14 সন্তান। এই শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার শায়েখ ছিলেন, ওনার পীর ছিলেন, ওনার মুর্শিদ ছিলেন, ওনার উস্তাদ ছিলেন, ওনার রাহবার ছিলেন, ওনার পথ প্রদর্শক ছিলেন। এই শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, গুপ্তে শাফি পাক নবী আয়ে মেরে रहनुमा, गुप्त शफी पाक नबी आए मेरे रहनुमा, कुज़ाबायम अल्लाहु अल्लाह आए मेरे जाने जना, तानबी उरा बबुलंद आए मेरे लफ्ज़ सवा, खुदाबु अल्लाह कुतुबा बनी आरिफूरा अज़ नज़र। अल्लाहु अकबर। शफी साहब रहमतुल्लाह अलैहि, अल्लाहु अकबर। अशरफ अली तानभी रहमतुल्लाह अलैहि के বলতেছেন, হযরত আল্লাহু আকবার। হযরত আমি কোন জায়গায় বসলে আমি আমার আল্লাহকে অন্তরঙ্গভাবে পাইব? আমি আমার আল্লাহকে কোন জায়গায় গেলে আমার মাওলাকে একে একে আমি পাইব? কোন জায়গায় গেলে আমি আমার মাওলার মুহাব্বত পাইব? কোন জায়গায় গেলে আমি আমার খালেককে পাইব? কোন জায়গায় গেলে আমি আমার মালিককে পাইব? আল্লাহু আকবার। আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দেয়, আমার বৎস, ও আমার কলিজার ছাত্র, ও আমার আদরের ছাত্র, আল্লাহু আকবার। তুমি যদি আল্লাহকে পাইতে চাও, একজন আল্লাহ ওয়ালার দিকে নজর করিয়া দাও। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ মেহু, আল্লাহ সে বেসুমার,
বলেন কথা ঠিক কিনা? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফুল তারিক রাহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা হারকবির হযরত শেষ খলিফা ছিলেন হারকবির হযরত। এই হারকবির হযরতের আরেকজন খলিফা ছিল হাকিম আত্তাশাব রাহমাতুল্লাহ আলাইহি। এই হাকিম আত্তাশাব রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে দেখছি আল্লাহু আকবার। হাকিম আত্তাশাব রাহমাতুল্লাহ আলাইহি একজন শ্রেষ্ঠ পাকিস্তানের মধ্যে বড় একজন বুজুর্গ কামের আল্লাহর ছিল। আল্লাহু আকবার। আলেম বিল্লাহ ছিল। হযরত বেগম ভাবে বলেন তারপর একজন রিকশাওয়ালা হইতে পারে, কামলাওয়ালা হইতে পারে, একজন দিন মজুর হইতে পারে, একজন আলেম হইতে পারে, একজন হাফেজ হইতে পারে। আল্লাহু আকবার। দোস্তর মুসলমান, আল্লাহওয়ালা লোকের সোহবতে আমার আপনার যাওয়া দরকার। আল্লাহওয়ালা লোকের সোহবতে যাওয়ার দরকার। কথা বলেন কথা ঠিক কিনা? এদিকে কথা বললে দীর্ঘ হয়ে যাবে। আমি আপনাদের সামনে সূরা হাক্কার ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সিংহাসনে বসিয়া ডাক দিবেন। কাউকে ডান হাতে আমলনামা দিবেন, কাউকে বাম হাতে আমলনামা দিবেন। ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়ার আগে ওই আলোচনা করার আগে আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট কয়েকটা আমলের কথা বলতে চাই। বলবো নাকি? সবাই বলে নাই? এক নম্বরে হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল তারিক রাহমাতুল্লাহ আলাইহি হারকবির হযরত রাহমাতুল্লাহ আলাইহি হাকিম আত্তাশাব রাহমাতুল্লাহ আলাইহি ইনাদের সার নির্দেশ ছোট্ট ছোট্ট যে কিতাবগুলো পাওয়া যায় এই কিতাবের মধ্যে কয়েকটা আমলের কথা বলেছে। দোস্ত আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফরমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আলহামদুলিল্লাহ। একবার বলেন না আল্লাহু আকবার। একবার সবাই বলেন না সুবহানাল্লাহ। একবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে ফেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। হযরতরা বলেছেন, আল্লাহর নবীরা বলেছেন, কোরআন ও হাদিসের সার নির্দেশ কয়েকটা আমল যদি আমি আপনি করতে পারি রে বাবা। যে আয়াতটা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় নিশ্চয় যারা ঈমান গ্রহণ করার পরে আমলে সালেহ করবে, সব ভালো কাজ করবে, আল্লাহু আকবার, আল্লাহর আদেশগুলো মানবে, নবীর তরিকা চলবে, আল্লাহর নিষেধগুলো বর্জন করতে হবে, গুনাহ বর্জন, নেকি বর্জন, জিন্দেগি বর্জন করা লাগবে। এমন অবস্থা যদি ঈমান অর্জন করার পরে আর ভালো কাজ করতে করতে বান্দা যদি মারা যায় আল্লাহ তাআলা বলবেন বিনা হিসাবে জান্নাতে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান গ্রহণ করার পরে আমলে সালেহ, ভালো কাজ, সঠিক সত্য কাজ, কোরআন হাদিসে বর্ণিত কাজ আমরা করতে চাই কি চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? 4 ঘন্টা ওয়াজ হবে, কয়েকটা আমল আপনি নিতে পারবেন এইটাই দেখার প্রয়োজন। কথা বলে ঠিক না? কোন বক্তার চেহারা কেমন, কোন বক্তার সুর কেমন, কোন বক্তার বাদন ভঙ্গি ভালো, কোন বক্তা বেশি শিক্ষিত হইয়া দরকার নাই। আল্লাহু আকবার। দারুল মাদ্রাসার আমাদের হযরত মারা গেছে, আল্লাহ তাআলা আমার হযরত আল্লাহু আকবার জান্নাতের আলা মাকাম দান করে। গজারিয়া হযরত আমাদেরকে বলতেন, বাবা তোমরা যখন ছাত্র মানুষ অনেক সময় শুনতে যাই বা ঘোরাফেরা করে বেড়াও, শোনো বক্তা পছন্দ হোক চাই না হোক, আরে কাহানে বলা তো না দেখো जुबान गाता है
ইউসুফের আমল করলো। বান্দা তোমার দেখার প্রয়োজন নাই সুর কেমন, কণ্ঠ কেমন, চেহারা কেমন। আল্লাহু আকবার। যদি তোমাদের আমলের কথাগুলো বলে, সে আমলের কথাগুলো যদি ট্রেনের মধ্যে ঢুকাইতে পারো, কবরে বসাইতে পারো, এই আমলগুলো বাড়ি যাইয়া করবা। করতে করতে নেকির মান। আল্লাহু আকবার। আমল নামা যদি মাওলার জিকির লইয়া, এই কলেমার জিকির লইয়া যদি মৃত্যুবরণ করতে পারো, আমার মাওলা তাই বিনা হিসেবে জান্নাতে চলিয়া যাইবা। আস্তে আস্তে সুবহানাল্লাহ। আরেকটু আসতে পারো না? আল্লাহু আকবার। কয়েকটা আমল যদি করা যায়, ঈমান সহকারে মরার কথা বলেছে আল্লাহ। যদি ঈমান সহকারে মরা যায় এবং নেক কাজ করা যায়, সঠিক কাজ করা যায়, তাহলেই তো জান্নাত। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কয়েকটা আমলের কথা বলেছেন আল্লাহ। ওলারা বুজুর্গানে দিন বলেছেন। আল্লাহু আকবার। কুরআন ও হাদিসের সার নির্যাল দোস্ত। কয়েকটা আমলের কথা আমি আপনাদের বলবো। পাঁচটা আমলের কথা বলবো নাকি? সবাই বলতে বলবো নাকি? আল্লাহু আকবার। ওয়াজ শুনে চিল্লানোর জন্য আসি নাই। আমি আমার ক্যাম্পাস করতে আসি নাই। আমি কোন কোম্পানির গান গাইতে আসি নাই। একমাত্র উদ্দেশ্য হইল একটা বান্দা, একটা বান্দি, একটা মহিলা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথার ওসিলা যদি মাফ পেয়ে যায়, আমল করতে করতে যদি জান্নাতে চলে যায়, তার নেকির কামের কিছু অংশ আমি পাইব। কথা বলেন বাবা ঠিক কিনা? এই জন্য গলা ফাটা, এই জন্য চিল্লা পাল্লা করে নেব না। আমাদেরকে ক্যানভাস করার জন্য আসি নাই। এই জন্য পাঁচটা আমলের কথা আমি আপনাদের বলতে চাই। এই পাঁচটা আমল যদি আমি আপনি নিয়মিত ঠিক মতো করতে পারি, আশা করা যায় মাওলা ঈমান নসিব করবে। বলবো নি পাঁচটা আমল? এক